এবং আবার সেখানে পয়দা হলো, সেখানে আল্লাহ পাক পাঠাইলেন ইসলামের চিরবন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে দেখি রহমতুল আলামিনের বাড়ি, অন্যদিকে দেখি আবু জেহেলের বাড়ি, অন্যদিকে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কিন্তু রসুলকে কেউ দেখে চির বেঈমান হলেন, আবার কেউ দেখে চির ইমানদার হলেন। এবার উচ্চস্বরে ডাক দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? দেখেন পৃথিবীর, আমরা আজকে পৃথিবীতে চিহ্নিত যদি করি, ইসলামের বড় শত্রু হচ্ছে এজিদ, আর একটু পড়ে এজিদ, অনেক পড়ে। কিন্তু আবু জেহেল প্রথম আমার রসুলের বিরোধী করেছেন, ছোট্টবেলায় রসুলকে আদর করেছেন। যখনই তিনি তাওহীদ ও রিসালাতের বাণী ছড়াই দিচ্ছেন, পৌঁছাই দিচ্ছেন, অমানুষের হৃদয়ের যখন নূরের বাতি জ্বালাই দিচ্ছেন, তখনই আবু জেহেল আমার রসুল পাকের বিরোধী করা শুরু করলো। আপনারা বলেন, রসুল পাককে কেউ দেখে ইমানদার হলেন, আবার কেউ দেখে বেঈমান হলেন, তাহলে আপনারা বোঝেন আল্লাহ পাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে, তাহলে আমরা রসুলের গোলামি করতে হবে কি হবে না? আরো জোরে বলা হবে কি হবে না? এখানে বড় আশ্চর্যের বিষয়, এখানে একটা প্রেম রয়েছে, একটা মুখ কথা রয়েছে। সেই কথাটুকু হচ্ছে, রসুলকে কেউ দেখে জাহান্নামী, আবার কেউ দেখে জান্নাত। এর মধ্যে কি কারণ? নবী একজন, আল্লাহর প্রিয় রসুল একজন, কিন্তু একই ব্যক্তিকে কেউ দেখে জাহান্নামী, আবার একই ব্যক্তিকে কেউ দেখে জান্নাতে। তাহলে প্রমাণ হচ্ছে ইসলাম বুঝতে হলে, ইসলামকে মানতে হলে, ইসলামকে গ্রহণ করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন চালু করতে হলে, কোরআন মানার আগে, ইসলাম বুঝার আগে, কলমা শরীফ পড়ার আগে আপনাকে চিহ্নিত করতে হবে, আপনার অন্তর ফানাফির রসুল হয়ে যেতে হবে মদিনাওয়ালার কদমের মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী যাকে দেখলে জান্নাতি হয়, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, যাকে দেখলে আল্লাহ পাওয়া যায়। অবিকল নবীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নবীর পাশে ঘুমাচ্ছেন, আবু জেহেল জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে পড়ে আছেন। তাহলে বোঝা গেল আমার নবী এমন একজন নবী, নবীকে যারা মানার মতো মানবে তারা সাহাবায়ে কেরাম হবে, আর যারা মানার মতো মানবে না তারা কাফের হবে। এবার আমার ভাইরা, তাহলে বোঝা গেল সাইয়েদনা আবু বকর আমার নবী কেমন ভালোবেসেছেন। জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, তন দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর নবীকে যিনি ভালোবেসেছেন তিনি আবু বকর হয়েছেন, আর যিনি ভালোবাসতে পারেনি তিনি আবু জেহেল হয়েছেন। এবার জোরে শোনা আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এজন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি আপনি নবীকে কি ভালোবাসবো? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন কি বলেন? লাউলা কালামা খালাকতুল আফলাক। এটা প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলেন, বন্ধু রাসূলুল্লাহ, বন্ধু হাবিবুল্লাহ, বন্ধু রাহমাতুল আলামিন, বন্ধু মুস্তাফা, বন্ধু মুস্তাফা, বন্ধু হাবিবুল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আপনাকে যদি আমি ভালো না বাসতাম, আমি কিছুই সৃষ্টি করতাম না, আমি যে প্রভু আছি তার প্রমাণ হতো না। আপনার কারণে আপনাকে সৃষ্টি করে আমি আল্লাহর অস্তিত্বকে আমি প্রচার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা, রাসূল প্রেমিকদের আকীদা, নবীর প্রেম আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। নবীর প্রেমে হচ্ছে আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা চাই কি চাই না? রাসূল আমাদের কাছে এখনো আছে কিনা? আমাদেরকে দেখে কিনা? আমাদের নাম জানে কিনা? আমাদের
আমাদের মান নাম জানে কিনা, আমরা কোথায় আছি তার ঠিকানাও জানে কিনা, রাসূল পাককে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দেখুন নবীর প্রেম দেখেন। আমি ওনার মাজার জিয়ারত করেছি। তিনি হচ্ছেন রাসূল পাকের প্রেমিক, যিনি হচ্ছেন হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা। আমি তার জিয়ারত করেছি। আপনাদের দোয়া প্রায় 70 হতে 80 হাজার নবী রাসূলদের জিয়ারত আল্লাহ পাক আমাকে করাইছেন। ফিলিস্তিন ইসরাইল যখন আমরা জিয়ারতে গেলাম, বাইতুল মুকাদ্দাস, অনেক নবী রাসূল, অনেক শহাদায়ে কেরাম, অনেক ওলি, অনেক গাউস, অনেক কুতুব জিয়ারত করেছি। বিশেষ করে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওনার জীবনে এক ওয়াক্ত নামাজ রাসূল পাকের পিছে পড়েননি এবং রাসূলকে তিনি দেখেননি। রাসূলের কোন মজলিসে তিনি ছিলেন না, অথচ তিনি যা পেলেন কেউ তা পেলেন না। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বুঝবেন। রাসূলকে কেউ যদি প্রকাশ্য ভালোবাসে সেটাও রাসূল জানে, সেটাও রাসূল দেখে, তার খবরও রাসূল রাখে। গোপনে গোপনে চুপে চুপে পাহাড়ের গুহায় কেউ যদি রাসূলকে ভালোবাসে, পাতালও যদি কেউ রাসূলকে ভালোবাসে, আমার রাসূল বলেন ওপেন যারা আমাকে ভালোবাসে তাদের চাইতে আমি বেশি, যারা আমাকে গোপনে ভালোবাসে তাদের কাছে আমি বেশি হাজির থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নবীজির পিছে নামাজ পড়েননি। নবীজির পিছে নামাজ পড়তে কার ইচ্ছা না হয়? যিনি হচ্ছেন নামাজ এনেছেন, যিনি নামাজ এনেছেন, যিনি নামাজ পড়েছেন, নয় নয়, যিনি নামাজ পড়িয়েছেন, যিনি নামাজ পড়ার জন্য বলেছেন, যিনি নামাজকে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি নামাজ এনেছি, এই নামাজ যদি তোমরা পড়ো, দুনিয়ার ফিল্ডে যদি তোমরা নামাজ কায়েম করো, দুনিয়ার মধ্যে যদি তোমরা নামাজ পড়ো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আল্লাহর ইবাদত, আমার মহব্বতে যদি নামাজ পড়তে পারো, এই নামাজ হবে তোমার জন্য আটখানা বেহেশতের দরজা খোলার চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বেহেশতের চাবি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? বেহেশতের দরজা খোলার চাবির নাম কি? আরো জোরে বলুন কি? আমরা নামাজ পড়ার অভ্যাস আছে কিনা? কি সপ্তাহে কয়দিন জাতীয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে যাব? হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কাদের সাহেব কত সুন্দর খুতবা দেন, কত সুন্দর নূরানি চেহারা, ওনার পিছে গিয়ে আমরা নামাজ পড়ব। অনেকে 10, 20, 30 মাইল থেকে অনেক দূর থেকে আসেন আমার চাঁদপুর। অনেকে বলে হুজুর চট্টগ্রাম গেলে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ পড়ি, হুজুরের খুতবা কত সুন্দর, তাকরীর কত সুন্দর। অনেকে আসেন এক সপ্তাহ জুমা পড়ার জন্য, তাও পড়েন মাত্র 2 রাকাত। এত কষ্ট করলেন 2 রাকাতের জন্য। নামাজটা খতিবে আজম সালাম ফিরাইতে দেরি হয়, যেন বিশ্বযুদ্ধ লাগে যায় মসজিদের মধ্যে, কে কার আগে বাইর হবে। আপনার পরিপূর্ণ নামাজ চান কি চান না? আরো জনে মনে পরিপূর্ণ নামাজ চান কিনা? নামাজের পরে সালাতু সালাম পড়ে গেলে আরো লাভ আছে কিনা? আমরা কি লোকসান চাই না লাভ চাই? জনে বলেন কি চাই? কে কে লোকসান চান হাত তোলেন। 2-3টা হাত উঠছে। আমরা লোকসান চাই না, আমরা লাভ চাই। নামাজ পড়বেন। কি ভাইরা কি বলতেছিলাম? রাসূল নামাজ এনেছেন। আজকে যারা নামাজ করেন, নামাজ পড়েন, কেরাত কত লম্বা, যেন আকাশের দরজা খুলে গেছে, এত কত সুন্দর কেরাত, কিন্তু নামাজ পড়ে নামাজ যিনি এনেছেন তাকে স্বীকার করে না। আমাদের দেশে একটি কথা আছে, বাংলাদেশে একটি কথা আছে, যে যার
নুন খায় তার, কিন্তু এরা নামাজ পড়ে কিন্তু রসুল মানে না। হ্যাঁ, রসুল মানে, এইভাবে মানে আমি যেমন রসুলও তেমন। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আরো জোরে নাউজুবিল্লাহ। রসুল কি আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? নবী তো কোনো সাইড আমাদের মতো না, আমরাও কোনো দিক নবীর মতো না। এই যে আমাদের পসিনা বাইর হচ্ছে, গাম বাইর হচ্ছে, এগুলো দুর্গন্ধ, এগুলো দুর্গন্ধ। কিন্তু আমার রসুলের পসিনা মেশক আম্বর চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ, সুবহান। যার পসিনা মেশক আম্বর চাইতে খুশবু, তিনি কেমন নবী? গভীর মনোযোগ। রসুল খোরাক নিয়ে এসেছেন মসজিদের, মসজিদের খোরাকের নাম সালাত, নামাজ। তিনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ দিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নামাজ নিয়ে এসেছেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ গ্রহণ করেছেন। সাইয়্যিদানা ওমর আল ফারুক, সাইয়্যিদানা উসমান গনি জিন্নুরাইন, সাইয়্যিদানা আলী, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, তোমরা যদি ফলো করতে চাও, তোমরা যদি দিক নির্দেশন নিতে চাও, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো। প্রতিটি সাহাবায়ে কেরাম যদি, প্রতিজন সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়তে পারেন, সুন্নি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, শাহজালালের প্রেমিক ভাইয়েরা, তরিকতের প্রেমিক ভাইয়েরা, হুজুরে গৌসে পাকের ভক্ত ভাইয়েরা, হুজুরে খাজা গরিবে নামাজের প্রেমিক ভাইয়েরা উচ্চ স্বরে জমিয়তুল ফালাহ জাতি মসজিদে শহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের মাহফিলে আপনি উচ্চ স্বরে বলেন, আমরা সুন্নি হয়ে আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে, নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত। এই কথাগুলো আজকে মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নবীর মোহাব্বত, 3 কি মা বাবার খেদমত, 4 ওলি আল্লাহর দরবারের আদব। এগুলা মনে রাখবেন। আমার দেশে এখন ওলি আল্লাহর দরবারের খুব আদব শুরু হয়েছে, বোম মেরে মেরে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা কি বোমাবাজিকে সমর্থন করি? ওলি আল্লাহর দরবারের বেয়াদবি সমর্থন করি? যারা বোমাবাজি করে তাদের সঠিকভাবে শাস্তি হোক, এটা আমরা চাই কিনা? 2 হাত তুলে বলুন, চাই কিনা? ইসলাম কি অশান্তি চায়? ইসলাম কি বোমাবাজি চায়? ইসলাম কি হত্যা চায়? ইসলাম কি নির্যাতন চায়? ইসলাম সত্য চাই কি চাই না? ইসলামিক আন্দোলন চাই কি চাই না? রসুলের আদর্শ চাই কি চাই না? ফাঁকে আমি এই কথাটা বললাম, বড় দুঃখের বিষয়। আজকে আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে আউলিয়া কেরামের প্রতি জুলুম শুরু হয়ে গেছে। এগুলো জুলুম শুরু হয়নি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দেশ ওলি আল্লাহর দেশ। আরো জোরে বলেন, এই দেশ কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা কি আপনারা জানেন না? বিগত সরকার আর বর্তমান সরকার, যত সব সরকার বলেন, সব সরকার বিপদে পড়লে একটা গান বেতারে আদর্শ আবারও গর্জে উঠুক, এটা আমরা চাই কি চাই না? আমিন বলেন, আমিন। কি বলতেছিলাম? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়তে কার মনে না চায়? মনে আছে আপনাদের? যিনি হচ্ছেন নামাজ পড়ার পরে, নামাজ পড়ার পরে বিনিময় আপনি যেটা পাবেন, সেই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, বেহেশত, জান্নাত। কিন্তু রসুলের পিছে নামাজ পড়লে, রসুল তো নামাজ পড়াচ্ছেন, রসুলকে ওই 8খানা বেহেশত পাবেন, সে 8খানা বেহেশতের মালিক নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রসুলে পাক 8খানা বেহেশতের কি? আরো জোরে বলেন না। আমাদের প্রিয় রসুল 8খানা বেহেশতের কি? কাউসারের, জোরে বলেন, কাউসারের শাফায়াত করার অধিকার আছে কিনা? তো সাহাবায়ে কেরাম একদিকে নামাজ পড়েন রসুলি পাকের পিছে, একদিকে ইক্তেদা করা হচ্ছে,
অন্যদিকে রহমতুল্লাহ আলামিনকে দেখতেছে, অন্যদিকে মনে মনে কল্পনা হচ্ছে যার পিছে নামাজ পড়তেছি তিনি তো হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, তিনি তো হচ্ছেন কাউসারের মালিক রাসূলুল্লাহ, তিনি তো হচ্ছেন খানের কাবার কাবা রাসূলুল্লাহ, তিনি তো আটখানা বেহেশতের মালিক নূর আল্লাহ। ওই নবীর পিছে নামাজ পড়তে সকলের ইচ্ছা হয় কি হয় না? কিন্তু হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। রাসূল পাকের কোন মাজলিসে তিনি যান নাই, কিন্তু তিনি যা পেলেন তাহা আর কেহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওটা ধরে শুনে পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া या रसूल अल्लाह कहाँ हो, मेरे आका मेरे मौला कहाँ हो, सलातुन जो सदरुल मुंतहा जिब्रील आमी का वसिदरुल मुबतदा प्यारे नबी का सलातुन बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें की बार मदीना में बुला लो, सलातुन হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পেলেন কেউ তা পেলেন। তিনি কি পেলেন? তিনি সর্বপ্রথম পেলেন রাসূল পাকের সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রথমে হবে সালাম, বাদ হবে কালাম। তিনি প্রথমে পেলেন রাসূল পাকের কি? যিনি রাসূল পাকের সালাম পাচ্ছেন তিনি কেমন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি এক নম্বরে পেলেন সালাম, দুই নম্বরে পেলেন তিনি জুব্বা মুবারক। যান তুরস্কের মধ্যে যান, রাসূল পাকের আসওয়া মুবারক, রাসূল পাকের পাগড়ি মুবারক, রাসূল পাকের জুব্বা মুবারক এখনো স্মৃতিগুলো বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমাম, যিনি চার মাযহাবের মধ্যে যিনি বড় ইমাম, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের মাটিতে জমিনে যার মাজার শরীফ আমি স্বচক্ষে হুজুর ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে সেই দরবারে রাসূল পাকের একখানা দাড়ি মোবারকের জিয়ারত হয়েছে। সেখানে রাসূল পাকের দাড়ি মোবারক রয়েছে। আমাদের হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব দেখেন দাড়ির মধ্যে মেহেদি দিয়েছেন, মেহেদি দিয়েছেন, এটা সুন্নত। কত সুন্দর! রাসূল পাকের দাড়ি মোবারক খুব সুন্দর। একটি দাড়ি মোবারক ইমাম আজমের মাজারে পাশে রয়েছে। খাদেম বললেন যে আপনাদের জিয়ারতে এসেছেন। তিনি তার ভাষায় বললেন আপনারা কি রাসূল পাকের দাড়ি মোবারকের জিয়ারত করবেন? আপনারা বলেন এই ধরনের প্রস্তাব পেলে সুন্নিদের কি অবস্থা হয়? সুন্নিদের এখানে আমি একটা আলাদা কথা বলেছি, সকলের অবস্থা কিন্তু এক নয়। কিন্তু এমন এমন প্রাইভেট বন্দা আছে, তাদেরকে যদিও বলা হয় রাসূল পাকের দাড়ি দেখবেন নি, বলবে এখানে শিরিক আছে, বেদাত আছে। আর সুন্নিদেরকে যখন প্রস্তাব করা হবে, সুন্নিরা বলবে এখানে ইবাদত আছে, এখানে মুহাব্বত আছে, এখানে রাসূল পাক হাজির নাজির আছে। আমরা রাসূল পাক চাই কি চাই না? সবাই উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের মুহাব্বত চাই কি চাই না? এসিদি কাফেলা এখনো পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত রয়েছে, এশিয়ার মধ্যে ইউরোপে রয়েছে, নীল আকাশের নিচে এখনো এসিদি কাফেলা বিদ্যমান রয়েছে। তারা সর্বক্ষণ বলে বেদাত, সর্বক্ষণ বলে শিরিক,
আর আমরা যারা হুসাইনি কাফেলা রয়েছি, আমরা সর্বক্ষণ তারা যেখানে ফিট করবে বেদাত, আমরা সেখানে বলতে থাকি ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা, আমার রসুল প্রেমিক ভাইয়েরা, শহাদায়ে কারবালার আওলাদ রসুলদের প্রেমিক ভাইয়েরা, আপনারা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, আপনারা কি বেদাত চান না ইবাদত চান? আমরা কি ইবাদত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়া কি বেদাত না ইবাদত? মাজার জিয়ারত করা কি বেদাত না ইবাদত? মিলাদ শরীফ পড়া কি বেদাত না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত না ইবাদত? আলহামদুলিল্লাহ বলে। খুব বেদাত বলে বলে জাহান্নামে পৌঁছে যাবে, আর কেউ ইবাদত করে করে জান্নাতে চলে যাবে। আগের কথা মনে রাখবেন, কেউ রসুলকে দেখে চির জাহান্নামী, কেউ রসুলকে দেখে চির জান্নাতি। হেদায়েতের মালিককে। কেউ সুন্দর কণ্ঠে ওয়াজ করতে করতে মালিক ফেরেশতার সাক্ষাৎ পাবে, আবার কেউ ওয়াজ করতে করতে রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ পাবে। রেদওয়ান ফেরেশতার ডিউটি হচ্ছে জান্নাতের গেটে, মালিকের ডিউটি হচ্ছে জাহান্নামের গেটে। আপনারা কি জাহান্নামের গেট চান না জান্নাতের গেট চান? আপনারা কি রেদওয়ান চান না মালিক চান? আরো জোরে বলেন, কি চান? আমরা রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ চাই কি চাই না? আমরা জাহান্নামের দারোয়ান মালিকের সাক্ষাৎ চাই না। কিন্তু মালিকও ফেরেশতা, রেদওয়ানও। কিন্তু সব ফেরেশতা দেখলে পাগল হবেন, ওইদিকে আমাদের যাওয়া দরকার। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেলেন এবং জুব্বা মোবারক পেলেন। সুবহানাল্লাহ বলে। ও আমি মাঝখানে ভুলে গিয়েছি রাসূল পাকের দাড়ি মোবারকের কথাটা একটু বলি, অসুবিধা তো হচ্ছে না। রাসূল পাকের দাড়ি মোবারক যখন দেখতে গেলাম, অনেকগুলি পর্দার থেকে একটা শিশি বোতলের মধ্যে সেটা আমাদেরকে দেখানো হলো, দাড়ি মোবারকটা এইভাবে বাঁকা অবস্থায় রয়েছে। তখন আমি বললাম, আমার লন্ডনের তিনজন সাথী চিনেন, আল্লামা প্রিন্সিপাল সাহেব চিনবেন, যারা আমাদেরকে লন্ডন আমেরিকায় বিভিন্ন দেশে নেন, ছিলেন তিনজন সফরওয়ালা। তো আমি মনে মনে বললাম, রাসূল পাকের দাড়ি মোবারক বাঁকা হয়ে থাকবে, এটা তো আমার কেমন কেমন লাগে। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম পড়ি। যখন আমরা চোখের পানি ছেড়ে হৃদয় ভরে মুহাব্বতে সালাম দিলাম, খোদার কসম চোখে দেখতে পেলাম দাড়ি মোবারক সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত এই জন্য বলা হয়, এই মিম্বারের মধ্যে এখানে দাঁড়িয়ে খতিব সাহেব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অন্য হাদিসে বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে হৃদয় কলবের মধ্যে মদিনার নবীর ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, তার আমলের গ্রহণতার কোনো যোগ্যতা নাই, তার ইবাদতের কোনো গ্রহণ হবে না, নামাজ কবুল হবে না। তাহলে বোঝা গেল, যাকে বেশি বেশি ভালোবাসতে হবে, যার প্রতি ফানা হয়ে যেতে হবে, যাকে আমরা মানতে হবে, তিনি মদিনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, যিনি মক্কি, যিনি ফখরে আদম ওয়া বনি আদম, হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন। সবাই নাম বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম সবাই জোরে সরে বলুন, ঈমান। নবীজির ভালোবাসার নাম। আল্লাহর প্রিয় নবী এই বিশাল পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। বিশাল পৃথিবীর থেকে যাওয়ার সময় আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসলো, তোমাদের কাছে আমি দুটি আমানত রেখে যাব। একটি আমানত আমার সালাম,
অপর আমানত আমার জুব্বা মুবারক। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সালাম ও আমানত, জুব্বা আমানত, এই জুব্বা আমরা কাকে দেব, সালাম কাকে পৌঁছাবো? রহমতুল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে বলে, আবু বকর, ওমর, ওসমান ও আলী, এই জুব্বা যিনি পাবে, আমার সালাম যিনি পাবে, তিনি হচ্ছে আমার বড় গোপন আশিক, আমার প্রেমিক, যার নাম ওয়াইস করুন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমরা রসুল রসুল করে ডাক দিচ্ছি, আল্লাহ রসুল এখনো আমাদের আওয়াজ শোনে কি শোনে না? মোবাইল তো মোবাইল, যদি আমেরিকার থেকে বাংলাদেশের খবর বলা যায়, মোবাইল যদি এত উন্নত হতে পারে, আধ্যাত্মিক জগতের মোবাইলের দাম বর্তমান মোবাইল চাইতে দাম বেশি না কম? মোবাইল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোথায় বন্ধু, কোথায় বান্ধবী, কোথায় পিতা, কোথায় সন্তান, কোথায় কোথায় মালিক, কোথায় প্রজা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় সচিব, কোথায় মন্ত্রী, কথা হচ্ছে মোবাইল টু মোবাইল, কথা হচ্ছে। মোবাইলকে যারা স্বীকার করেন তাদের কাছে আর একটি সহজ প্রমাণ হলো, মোবাইল যদি মানুষকে এত কাছাকাছি খবর বলে দিতে পারে, রসুল তার চেয়ে যারা বেশি কাছে কথা বলতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? এটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা, এটা হচ্ছে আহলে রাসূলদের আকীদা, এটাই হচ্ছে আওলাদ রাসূলগণের আকীদা, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন তিনি বললেন, আলী, ওসমান গনি জিন্নুরাইন, আলী, ওমর, হযরত আবু বকর সিদ্দিক, এই চারজন খলিফাকে বলা হলো, আমার ইন্তেকালের পর আমার সালাম তোমরা পৌঁছাই দিবে, আমার সালাম তোমরা পৌঁছাই দিবে, আমার জুব্বাটাও তোমরা পৌঁছাই দিবে। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী কেঁদে কেঁদে বলেন, হুজুর এমন একটি নাম শুনাইলেন, জীবনে তাকে তো আমরা মদিনায় মানাব্বরাই দেখি নেই, কোনোদিন ডানে বামে পিছে সামনে নামাজের কাতারে দেখিনি, কোনোদিন আমরা তাকে আপনার পিছে নামাজ পড়তে দেখিনি। হুজুর এমন এক ব্যক্তির নাম শুনাইলেন, তিনি কে? নবীজি কেঁদে কেঁদে বলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলী, শুনো, আমার ওই উম্মত যিনি আমার বেশি প্রেমিক, তার অবস্থা আমি ছাড়া কেউ জানে না, যদিও তোমরা তাকে দেখো নেই, কিন্তু আমার উম্মত ঘরে বসে বসে প্রতিদিন আমার জিয়ারত ঘরে পাইতো। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া আকা, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, একজন একজন চেহারার দিকে তাকালেন, কারণ কি? আজীবন নবীর পিছে নামাজ পড়লাম আমরা, বরকতান জুব্বা মুবারক দেখবো, জুব্বা মুবারকের জিয়ারত করবো, কিন্তু জুব্বা ভাবে ওয়াজ করেনি তিনি। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন। এবার আপনারা একটা জবাব দেন, রসুল কি একেবারে চলে গেছেন না এখনো আছেন? আরো জোরে বলুন, কি আছেন কিনা? যদিও আমরা রসুল দেখি না, তিনি আমাদেরকে দেখেন কিনা? তিনি আমাদের কাছে আছেন কিনা? এই ঈমান ও আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? রসুল যাইতে পারে না, রসুল যদি যায়, আজকে যারা দুপুর বেলায় ভাত খেয়েছেন, বিকেলে নাস্তা করেছেন, আবার খেয়েছেন, আবার খাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ রিজিক পাবে, রিজিক দিয়ে থাকবেন আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের রিজিক বন্টন করতে থাকবেন আমার মদিনার নবী রাসূলুল্লাহ। বলে বোঝা গেল, রিজিক যদি রসুল যদি বন্টন করে থাকেন, সেই রসুল এখন কি মরা না জিন্দা? আরো জোরে বলেন, কি তিনি এখনো রিজিক বন্টন করার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? এখানে শিরিক হওয়ার কোনো ব্যবস্থা আছে? কথায় কথায় শিরিক। এই জন্য আমি বলি, ভাইরে, শিরিকের মেশিনটা একটু বন্ধ করো, একটু শিরিকের মেশিনটা একটু অন্যদিকে ঘোরাও। শিরিক করতে করতে তো নিজেই জাহান্নামের মধ্যে হাবুডুবু। আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের আয়োজিত শুহাদায়ে কারবালার শ্রোতা ভাইয়েরা, গভীর মনোযোগ।
আল্লাহর প্রিয় নবী তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেলেন, জাহিরি ভাবে স্থানান্তর হলেন। অর্থাৎ দুনিয়া, এই যে জমিন আমরা দেখতেছি উপর, এটার নাম দুনিয়া, আবার নিচের নাম হচ্ছে আখিরাত। একই জমিনের দুই নাম, এই পিঠের নাম হচ্ছে দুনিয়া, ওই পিঠের নাম হচ্ছে আখিরাত। আমরা সবাই বলে থাকি রব্বানা আতেনা, বলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই পিঠের নাম দুনিয়া, ওই পিঠের নাম আখিরাত। দুনিয়া আর আখিরাত মাত্র এক কোমর বেশ কম। জিন্দা মানুষটি যখন কবরে চলে গেল, আলো বারজকের মধ্যে চলে গেলেন, যতক্ষণ দুনিয়ার মধ্যে ছিলেন ততক্ষণ আপনার আত্মীয় স্বজন ছিল, মার জন্য ছেলে ছিল, ছেলের জন্য মা ছিল, বাবার জন্য পুত্র ছিল, পুত্রের জন্য বাবা ছিল, ভাইয়ের জন্য ভাই ছিল, স্বামীর জন্য স্ত্রী ছিল, স্ত্রীর জন্য স্বামী ছিল। যখন আপনি একটু কবরের ভিতরে গেলেন, ওটা আখিরাতে চলে গেলেন, এখানে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামীর জন্য স্ত্রী নাই, ইমামের জন্য মুসল্লি নাই, মুসল্লির জন্য ইমান নাই, সেখানে কেউ নাই। আমার মদিনার নবী বলে, উম্মত, ওই জাতি মসজিদ জমিয়তুল ফালাহ জাতি মসজিদে বসে বসে আমি মদিনার নবীর পক্ষে তুমি সমর্থন করেছিলে, আমি রাসূল সাক্ষী দিলাম রে উম্মত, যেই কবরে তোমার কেউ থাকবে না, সেই কবরে আমি রাসূল তোমাকে বাদ দেব না। জোরে বলো আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয় কিনা? ওয়া আলা মিল্লাতি রাসূল বলা হয় কিনা? কবরে লাশটা রাখতেই দোয়া বলা হয় কিনা? তাহলে যে পৃথিবীতে প্রজার জন্য রাজা নাই, প্রজার জন্য রাজা নাই, ভোটারের জন্য চেয়ারম্যান নাই, ভোটারের জন্য মেয়র নাই, মন্ত্রী নাই, ডিসি নাই, এসপি নাই, খোদার কসম ওই আশিকে রাসূলদের জন্য কবরের ভিতরে মদিনার নবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমাদের রাসূল যদিও তিনি রওজা মুবারকে, তিনি আমাদের কবরে আসার ক্ষমতা আছে কি না? এই ক্ষমতা রাসূলকে প্রদান করেছেন কে? আরো জোরে বলুন কে? এটা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, জোরে ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় নবী চলে গেলেন, জাহিরি ভাবে বিদায় নিলেন, হাকিকতে তিনি ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, তারপরও তিনি থাকবেন, আবাদুল্লাবাদ থাকবেন। আল্লাহ নবী চলে যাওয়ার পরে জুব্বা মুবারক পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শের খোদা হযরত আলীর উপরে জুব্বা মুবারক পৌঁছায় দেওয়ার দায়িত্ব আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আল্লামা আব্দুর রহমান, আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর প্রিয় নবীর খলিফা সাইয়েদনা ওমর আল ফারুক, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন রওনা হলেন রাসূল পাকের পক্ষ থেকে আমানতগুলি হযরত ওয়াইস কুরনির কাছে পৌঁছায় দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? পৌঁছায় দিচ্ছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।